নমস্কার, আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আগের ভিডিওতেই আমি বলেছি যে আগের দিন যখন ইউরিক অ্যাসিড নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, এর পরের ভিডিওতে আমি আপনাদের সাথে গাউট নিয়ে আলোচনা করব। যে ইউরিক অ্যাসিডের ওভার প্রোডাকশনের জন্য আমাদের শরীরে কি হয় সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে অ্যাকিউট গাউট নিয়ে আলোচনা করব। আস্তে আস্তে গাউটের আদার পার্টসগুলো নিয়ে আপনাদের সাথে পরের ভিডিওতে আলোচনা করব। তো আগের ভিডিওতে আমি কিছুটা বলে রেখেছি যে গাউট কেন হয়, কিসের জন্য হয়, এই সব কিছু নেই। গাউটটা কি বলুন তো, আমাদের যে পিউরিন মেটাবলিজমে কোনো রকম সমস্যা দেখা দিলে তখনই হয়। মানে প্রথম যেটা হয় বলেছি যে ফার্স্ট মেটাটার্সোফ্যারেঞ্জিয়াল জয়েন্ট, মানে আমাদের পায়ের বুড়ো আঙুলের যে প্রথম যে জয়েন্টটা আছে সেখানেই আমাদের ব্যথা, ফুলে যাওয়া, এই জিনিসগুলো হয়। প্রথমে ওই জয়েন্টটা দিয়ে শুরু হয়, তারপরে আস্তে আস্তে অন্য শরীরের অন্য জয়েন্টগুলো এফেক্ট করে। তো গাউটটা হয় আমাদের ইউরিক অ্যাসিড লেভেলটা বেড়ে গেলে। আচ্ছা, জানেন তো আমাদের সারাদিনে 24 ঘন্টার মধ্যে আমাদের শরীরে কতটা ইউরিক অ্যাসিড প্রোডাকশন হয়? সেটা হচ্ছে 200 থেকে 300 মিলিগ্রাম। এবার এই 200 থেকে 300 মিলিগ্রামের মধ্যে মানে টোটাল যে ইউরিক অ্যাসিড প্রোডাকশন হয় তার 1/3 যায় কোথায়? আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাকে। সেখানে কি হয়, আমাদের মানে জিআই ট্র্যাক্টে কিছু ভালো ভালো ব্যাকটেরিয়া আছে, গুড ব্যাকটেরিয়া আছে, সেটা সেখানে এই মানে ইউরিক অ্যাসিডটা 1/3 লেভেল সেখানে গিয়ে ডিস্ট্রয়েড হয়ে যায়। আর বাকি 2/3 যেটা আছে সেটা আমাদের প্রস্রাবের সাথে মানে ইউরিনের সাথে বেরিয়ে যায়। তো এই যে ইউরিক অ্যাসিড লেভেলটা আমি আগের ভিডিওতে বলেছি 7-এর বেশি হলে ক্রিস্টালসগুলো মানে ছোট ছোট কাঁচের গুঁড়োর মতো কিছু ক্রিস্টালস আমাদের জয়েন্টে ডিপোজিট হয়। আর আমাদের ইউরিনের সাথে মোটামুটি 600 মিলিগ্রাম মানে এমসিজি ইউরিক অ্যাসিড বেরোয়। এবার তার থেকে বেশি আস্তে আস্তে বাড়তে শুরু করলে কোনো ক্ষেত্রে সমস্যা দেখা যায়। তো আজকে আমি আমার এই ভিডিওটাতে আপনাদের সাথে অ্যাকিউট গাউট কেন হয়, কিসের জন্য হয়, বা তার কী সিমটমস কী হতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করব। পরে আস্তে আস্তে বাকিগুলো নিয়ে আলোচনা করব। তো অ্যাকিউট গাউট কেন হয় বলুন তো? হঠাৎ করে মানে অ্যাকিউট গাউট মানে অ্যাকিউট মানে হঠাৎ, সাডেন অনসেট কেন হয়? ধরুন আপনার কোনো জয়েন্টে কোনো আঘাত লেগেছে, কোনো ট্রমা হয়েছে, আঘাত লেগেছেন, পড়ে গেছেন, কোনো কিছু হয়েছে, বা আপনার শরীরে কোনো অ্যাকিউট ইনফেকশন হয়েছে, বা আপনি কোনো রকম মানে কোনো ফরেন প্রোটিন আপনার শরীরে আপনি ইঞ্জেকশনের মাধ্যমে আপনার কোনো রোগের জন্য বা কোনো ট্রিটমেন্টের জন্য নিতে হয়েছে, বা অনেক সময় আগের ভিডিওতেই বলেছি যারা লক্ষ্য করেছেন এক্সেস অ্যালকোহল ইনটেক হলেও কিন্তু হতে পারে, বা ধরুন হাই প্রোটিন ডায়েট, অতিরিক্ত পরিমাণে হাই প্রোটিন ডায়েটের মধ্যে নিয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে, বা ডায়াবেটিস থাকলে হতে পারে, বা ধরুন হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রেও বা কিছু কিছু মেডিসিনের ক্ষেত্রেও কিন্তু এই মানে অ্যাকিউট গাউট হঠাৎ করে আপনার ইউরিক অ্যাসিড লেভেলটা বা এই জিনিসটা হতে পারে। তো কাদের ক্ষেত্রে বেশি হয়? সাধারণত এটা বলা যায় না, যে কোনো সময় হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 40-এর ওপরের বয়সে মানুষদের মধ্যেই বেশি দেখা যায়। আর এক্ষেত্রে কিন্তু পুরুষরা বেশি এফেক্ট হয়। মানে মেলস আর মোর প্রিডমিনেন্ট দ্যান ফিমেলস, 8 টাইমস মোর প্রিডমিনেন্ট দ্যান ফিমেল। তো এটা তো গেল। এবার যদি বলি কি কখন ব্যথা যন্ত্রণা বা কখন সিমটমসগুলো আসে, সাধারণত রাত্রেবেলার দিকে এই অ্যাটাকটা আসে। কি হয় বলুন তো আপনাদের, মানে যখন মানুষ মানে পেশেন্ট যে আছে সে ঘুম থেকে উঠতে যাচ্ছে, প্রথমে তার মানে প্রথম ওই যে পায়ের বুড়ো আঙুলের জয়েন্টটা ফার্স্ট মেটাটার্সোফ্যারেঞ্জিয়াল জয়েন্ট প্রথমে অ্যাটাক হয়, তারপরে মানে ওই জয়েন্টটা থেকে আস্তে আস্তে অন্য জয়েন্টগুলোতে করে, তারপরে অনেক ক্ষেত্রে গোড়ালি, হাঁটু, হাতের জয়েন্ট, মানে হাতের এই ছোটো জয়েন্টগুলো, এইভাবে একটা একটা করে জয়েন্ট আপনাদের এফেক্ট হতে থাকে। সাধারণত ক্ষেত্রে, সব ক্ষেত্রে হয় না, মানে অ্যাকিউট গাউটের ক্ষেত্রে শোলজার জয়েন্ট মানে আমাদের এই কাঁধের জয়েন্ট আর হিপ জয়েন্ট, এই দুটো জয়েন্ট কিন্তু সাধারণত ক্ষেত্রে এফেক্ট হয় না, তবে হতে পারে। পেশেন্টের কী হয় বলুন তো, একদম মানে পায়ের ওটা লাল হয়ে ওঠে, ফুলে ওঠে জয়েন্টটা, অতিরিক্ত যন্ত্রণা হয়, আর তার সাথে মানে খিদে চলে যাওয়া, মাথা ব্যথা, জ্বর ভাব, মানে জ্বরের সাথে কাঁপুনি, আর একদম মানে কী বলবো, মানে ছুঁচ ফোটানো ব্যথা, মানে একদম মনে হচ্ছে কেউ একদম মানে বলতে গেলে সেই এক্সক্রুসিয়েটিং পেইন, মানে এত যন্ত্রণা হয়, তার সাথে ফুলে ওঠা, মানে একদম মানে টেন্ডারনেস হয়ে যাওয়া, এই মানে যন্ত্রণার এই অ্যাটাকটা মানে এই পিরিয়ডটা সাধারণত 2 ঘন্টা মতো মানে এই অ্যাটাকটা স্টে হয়। তারপরে আস্তে আস্তে কী হয়, যদি আপনি এই সময় ব্লাড টেস্ট করেন দেখবেন ইউরিক অ্যাসিড বেড়ে আছে, ইএসআর বেশি আছে, লিউকোসাইটোসিস হয়ে আছে। আর অনেক ক্ষেত্রে কী হয়, যাদের এই অ্যাকিউট গাউটের ইয়েটা মানে অ্যাটাকটা আসে, সেই তারপরে বা ইউরিক অ্যাসিড লেভেল হঠাৎ করে মানে কোনো কোনো ক্ষেত্রে ইউরিন প্রোডাকশনটা কিন্তু অনেকটা কমতে থাকে। তো যাই হোক, এইগুলো হলো সিমটমস। এবার
যদি আমি হোমিওপ্যাথি মেডিসিনের কথা আসি, আগের দিন তো আমি বলেছি যে ইউরিক অ্যাসিড বেশি বাড়লে কী ধরনের ডায়েট মেনটেন করবেন, কী ধরনের খাবার খাবেন, কতটা ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবেন, কোন খাবারগুলো অ্যাভয়েড করবেন, মিষ্টি জিনিস অ্যাভয়েড, এগুলো তো আমি আগের ভিডিওতে বলেইছি। যারা আমার আগের ভিডিওটা দেখেছে সেখানে ডিটেলসে আমি আলোচনা করেছি। তো যাই হোক, এবার যদি বলি, আর জানেন তো যখন এই ব্যথাগুলো কমতে থাকবে বা এই অ্যাকিউট গাউটের ইনফেকশনটা চলতে থাকবে, তখন কী হয় বলুন তো, আমাদের যে জয়েন্টটা এফেক্ট করেছে, ধরুন আমার যদি পায়ের জয়েন্টটা এফেক্ট করে, মানে প্রথম বুড়ো আঙুলের জয়েন্টটা, দেখবেন ওই জয়েন্টটা অনেক মানে ওই ওপরের চামড়াটা অনেকটা মানে একটু স্কেলি টাইপের, আঁশ মানে ওঠা ধরনের হয়ে যায় আর খুব চুলকায় জয়েন্টটা। এটা হলো মানে যখন ব্যথাটাই অ্যাটাকটা মানে চলে যাচ্ছে, ঠিক হওয়ার সময় এই ধরনের সিমটমসগুলো দেখা যায়। এবার আসি মানে মেডিসিনের কথায়। তো মেডিসিনের কথা বলতে গেলে গাউটের মেডিসিন নিয়ে আমি আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করবো। এখানে সংক্ষেপে কিছু হোমিওপ্যাথিক ওষুধের কথা আমি বললাম। তো ধরুন অনেক ধরনের ওষুধ আছে। যদি ধরুন খুব মানে ইনজুরির পর এসছে, প্রথমেই আমরা আর্নিকার কথা তো একদমই ভাববো, বেলিস্পারের কথা ভাববো। এই ধরনের ওষুধগুলো ইনজুরির পর কোনো ব্যথা শুরু হলে দারুণ কাজ করে। বা যদি খুব রেডনেস সোয়েলিং আসে, মানে আমাদের বেলেডোনা তো অব্যর্থ ওষুধ, অবশ্যই ভাবতে পারেন। মানে এটা তো খুবই ভালো ওষুধ। কিন্তু আবারও বলবো, ওষুধগুলো আপনারা নিজেরা এইভাবে ভিডিও দেখে নেবেন না, আপনার নিকটবর্তী কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে নিন। আমি এখানে শুধু কিছু ওষুধের কথা আলোচনা করছি, অনেক ডাক্তারবাবুরাও আছেন, তারাও এই ভিডিওটা দেখেন, তারাও তাদের জ্ঞান আমার সাথে মানে তাদের নলেজ শেয়ার করেন। তাদেরকেও বলছি আপনারাও কমেন্টে অনেক ওষুধের কথা লিখে আমাকে জানাতে পারেন, আমি আমার সংক্ষিপ্ত জ্ঞান আপনাদের সাথে শেয়ার করছি। তো এইটা তো গেল অ্যাকিউট। এবার যদি সালফার, যদি ধরুন আপনার ওই গাউটের সাথে প্রচণ্ড রকমের চুলকানি হচ্ছে, তাহলে কিন্তু সালফারের কথা আপনারা ভাবতে পারেন। বা ধরুন লেডাম, মানে ব্যথাটা যদি ঠান্ডা দিলে ভালো থাকে, বা ধরুন ব্যথাটা মানে একদম জায়গাটা খুব গরম আর প্রচণ্ড ফুলে যাচ্ছে, মানে একদম নিচের দিক দিয়ে ব্যথাটা আছে, তাহলে কিন্তু লেডাম বা গুয়াইকামের কথা ভাবতে পারেন। যদি একদম যন্ত্রণায় ব্যথা ছিঁড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভাবতে পারেন। আর যদি অ্যাটাকের পর মানে খুব দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু মানে খুব একটা ডেবিলিটি স্টেট আছে, তাহলে কিন্তু বেলিস্পার খুব ভালো ওষুধ। এই ওষুধগুলোর কথা ভাবতে পারেন। আমি আস্তে আস্তে আরও যখন বাকি গাউটের ভিডিওটা নিয়ে আলোচনা করবো, আরও অনেক ওষুধের কথা আপনাদের সাথে আলোচনা করবো, বা একটা ভিডিওতে আমি দরকার পড়লে শুধু ড্রাগই কোনো সিমটমস বা সিমটমস দিয়ে বা রেপারেটরি করে আলোচনা করবো। আজকে তাহলে এই পর্যন্তই থাক। বাকি ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, বা আপনাদেরও কোনো মেডিসিন বা কোনো কিছু অ্যাড করার থাকলে আপনারা কমেন্টে লিখে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।